বাচ্চা হওয়ার 2 দিন পর ওই বাচ্চাটা মারা গেলে সে বাচ্চার আকিকা দিতে হবে কিনা? কোনো বাচ্চা জন্মের পর যদি 2 দিন পরে মারা যায় তাহলে সে বাচ্চার আকিকা দিতে হবে না। কারণ আকিকা কত নম্বর দিনে দিতে হয়? 7 নম্বর দিনে, নাকি 7 দিন পরে? 7 নম্বর দিনে, 7 দিন পরে না। আকিকা দিতে হয় 7ম দিনে। 7ম দিন মানে হলো যেই দিনে জন্মগ্রহণ করেছে, যেই বারে জন্মগ্রহণ করেছে, সপ্তাহের ওই বারের আগের বারটা। ধরেন কথার কথা শুক্রবারে জন্মগ্রহণ করেছে, তাহলে আকিকা হবে পরের বৃহস্পতিবার। কারণ শুক্রবার 1, শনিবার 2, সোমবার 3, মঙ্গলবার 4, বুধবার 5, বৃহস্পতিবার 6। কেমনে হলো? হলো না তো। ও শনিবার গেছে, তাহলে শুক্রবার 1, শনিবার 2, রবিবার 3, সোমবার 4, মঙ্গলবার 5, বুধবার 6, বৃহস্পতিবার 7। যেই বারে জন্মগ্রহণ করবে আকিকা হবে তার আগের বার। মনে থাকবে তো? সহজ হিসাব। শনিবারে জন্মগ্রহণ করছে বাচ্চা, তাহলে আকিকা হবে কি বারে? শুক্রবারে, 7ম দিনে। এখন বাচ্চা জন্মের পরে যদি 2 দিন পরে দুনিয়া থেকেই চলে যায় তাহলে তো আর আকিকা দেওয়ার সুযোগই থাকলো না, তাই না? এই জন্য তার আর আকিকা দিতে হবে না। আমাদের জীবনে বিপদ আসে কেন ভাই? বিপদ আসে কেন? বিপদ আসে কয়েক কারণে, 3টার একটা। ইমানদারের জীবনে বিপদ আসে প্রথমত আল্লাহ তাকে সতর্ক করতে চান। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, নিজেদের কোনো পাপের কারণে আল্লাহ তাকে সতর্ক করেন বিপদ দিয়ে, যাতে সে ফিরে আসে। এটা একটা উদ্দেশ্য। আরেকটা হলো বিপদ দিয়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন তাকে। আর আরেকটা উদ্দেশ্য হলো বিপদ দিয়ে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করেন। এজন্য ইমানদারের বিপদে কখনো ক্ষতি নাই, যদি সে সবরটা করতে পারে, বিপদ এক সময় দূর হয়, সওয়াব তার আমলনামায় ঠিকই জমা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে সবর করার তৌফিক দান করুন। মা বাবার সাথে প্রায় সময় খারাপ ব্যবহার করে ফেলি। আমার প্রশ্ন হচ্ছে আমি এ থেকে কিভাবে ফিরে আসব? মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার হয়ে থাকে, মানুষ হিসাবে আমাদের মধ্যে কখনো শয়তান আমাদের পশুত্বকে জাগ্রত করে বাবা মার সাথে বেয়াদবি করায় ফেলতে পারে, জোরে কথা হয়ে যেতে পারে। তাহলে করণীয় হলো, মনে হবে যখন সঙ্গে সঙ্গে মা বাবার কাছে মাপ চেয়ে চোখের পানি ফেলে ওইটা মামলাটা নিষ্পত্তি করে নেবেন। তারা যদি মন থেকে বলে ঠিক আছে আমি খুশি হয়ে মাফ করে দিছি, তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন। এরপরে আপনার মধ্যে ভয় থাকা উচিত, রাখা উচিত, সামনের জন্য সতর্ক থাকা উচিত। অনেক ছেলে আছে, মেয়ে আছে, মা বাবার সাথে বেয়াদবি করার পর বুঝতে পারছে যে আমার বেয়াদবি হয়ে গেছে, এরপরেও লজ্জায় করে মাপ চায় না। এই লজ্জাটা হলো ইমানের অঙ্গ না, এটা কুফুরির অঙ্গ, এটা শয়তান সৃষ্টি করে। যেই লজ্জা আপনাকে ভালো কাজ করতে বাধা দেয়, সেই লজ্জা কোনো প্রশংসনীয় লজ্জা হতে পারে না, ওই লজ্জা রাখা যাবে না। এরপরে প্রশ্ন হলো, কবরের পাশে বারবার আসা যাওয়া করলে বারবারই কি সালাম দিতে হবে? হ্যাঁ, বারবারই সালাম দিতে হবে। যতবার সালাম দিবেন ততবার আপনি সওয়াব পাবেন। কবর জিয়ারত করার নিয়ত করবেন, সওয়াব অর্জন হবে। সালামুন আলাইকুম মানিত্তাবা, সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কবর জিয়ারতের দোয়া। একবার গেছেন কবরস্থানের পাশ দিয়া, এই সালামটা একটু জোরে উচ্চ স্বরে বলবেন, মনে মনে না, একটু জোরে বলবেন। কবরবাসীকে সালাম দিয়ে গেলেন, আবার আসার সময় সালাম দিলেন। যতবার যাবেন, যতবার আসবেন, ততবার সালাম দিবেন। প্রত্যেকবার কবর জিয়ারতের সওয়াব পাবেন। কথা বুঝে আসছে?